তেতুলিয়াতে এসে আমরা সুন্দর একটা ডাক বাংলোতে উঠেছি, যেটা একদম ইন্ডিয়ার বর্ডারে এই নদীর পাড়ে। জায়গাটা এত বেশি সুন্দর, এই জায়গাতে সবাই ঘুরতে আসি তেতুলিয়াতে, আর আমাদের ভাগ্য হয়েছে এই জায়গাতেই থাকার। বিকালবেলা সুন্দর করে সেরেছি, আজকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। ডাক বাংলোর এই বিল্ডিংটাতে আমরা থাকতেছি, আর এখান থেকে ওই যে দূরে পুরা এরিয়াটাই হচ্ছে পার্ক, এখানে সবাই ঘুরতে আসে। চলো এখন নিচে যাই, পার্কে যাই, আর তোমাদেরকে পুরা এলাকাটা ঘুরে ঘুরে দেখাই। আমরা পঞ্চগড়ে তেতুলিয়াতে মানে বাংলাদেশের একদম মাথার বর্ডারে আছি এখন। এই পুরা এরিয়াটা হচ্ছে একটা পার্ক, আর এই পার্কেরই এক কর্নারে হচ্ছে এই ডাক বাংলোটা। আমাদের মেইনলি থাকার কথা ছিল এই ডাক বাংলোতে, এটা অনেক বেশি সুন্দর। বাহির থেকে দেখে বোঝা যাচ্ছে ভিতরে যে কতটা পরিমাণে সুন্দর, কিন্তু ছাত্র আন্দোলনের সময় ওইটার ভিতরে সবকিছু ভাঙচুর করা হয়েছে, এখন পর্যন্ত ওগুলো রিপেয়ার করা হয়নি, তাই আমরা থাকতে পারলাম না। যদিও এখন যেটাতে আছি ওইটাও অনেক সুন্দর, এমন একটা জায়গায় থাকতে পারতেছি, এইটাই তো ভাগ্যের ব্যাপার। আন্দোলনের সময় এই জায়গাতে বেশ ভালো ইফেক্ট পড়ছে, অনেক ভাঙচুর হয়েছে। আগে হয়তো এই জায়গাটা আরো বেশি সুন্দর ছিল, যদিও এখন সবকিছু আবার নতুন করে রিপেয়ার করা হচ্ছে। আসলে আমাদের দেশের সৌন্দর্য, দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই, তাই না? হেঁটে হেঁটে ঘুরে ঘুরে পুরো এলাকাটা দেখতেছি, আর সত্যি বলতে পঞ্চগড়ে না আসলে আমি জানতামই না এখানকার মানুষজন আমাকে এত ভালোবাসে। পঞ্চগড়ের মানুষজন আমার ভিডিও এত পছন্দ করে আমি জানতাম না। ইচ্ছা আছে আস্তে আস্তে প্রত্যেকটা জেলায় ঘুরে বেড়াবো। নেক্সট কোন জেলায় ঘুরতে যাব, কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও। ঘুরতে ঘুরতে কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল। এই পুরো এরিয়াটা অনেক বড়, যারা এখানে আসছে তারা তো জানে, আর যারা আসেনি তাদের জন্য আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে উঠলে পুরো এলাকাটা ভালোভাবে দেখা যায়, নদী, ইন্ডিয়া সবকিছুই দেখা যায়। উপরের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নি একটা স্কিন কেয়ার কম্বো। বর্তমানের এই কেমিক্যালের যুগে আমি সবসময় প্রেফার করি অর্গানিক প্রোডাক্ট। অর্গানিক জিনিস স্কিনের জন্য যেমন ভালো তেমনই হেল্পফুল, কোনো রকমের ক্ষতি করে না স্কিনের। এই কম্বোতে প্রথমেই থাকছে দুইটা সোপ, একটা স্যাফরন সোপ আর একটা হচ্ছে কফি সোপ। অর্গানিক একটা ব্রাইটনিং ফেস প্যাক থাকবে এখানে, অর্গানিক একটা সুদিং জেল, সাথে থাকবে একটা নাইট ক্রিম, একটা সেরাম। এই কম্বোটা রেগুলার ব্যবহারে স্কিন 2 থেকে 3 শেড পর্যন্ত ব্রাইট হবে, যে কোনো রকমের দাগ রিমুভ হবে, আর স্কিনটা সফট আর স্মুথ হবে। লুভিয়াস পেজ থেকে এই অর্গানিক প্রোডাক্টের কম্বোটা তোমরা পাবা, আর তার সাথে কিন্তু একটা হেয়ার কম্বো পাবা তাদের পেজে। এখানে থাকবে একটা অর্গানিক হেয়ার অয়েল আর হেয়ার প্যাক, যেটা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের সকল সমস্যার সমাধান করে। তো লুভিয়াস পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো, আর অর্গানিক প্রোডাক্টের কম্বো গুলো তাদের পেজ থেকে নিতে পারো। বাই দ্য ওয়ে, চলো এখন উপর থেকে দেখাই এই পুরা এলাকার ভিউটা। অনেকটা উপরে আসলাম, আর ওই যে দেখা যাচ্ছে সেই ডাক বাংলো, আর এই পাশ থেকে ওই যে দেখা যায় নদী। এইটা হচ্ছে মহানন্দা নদী, আর নদীর ওই পাশে ইন্ডিয়া। নদীর ওই পাশের পুরা এলাকাটা ইন্ডিয়ার মধ্যে। এই এলাকাটা অনেক বড়, অনেক সুন্দর, পার্ক আছে এই পাশে, বাচ্চাদের খেলার জায়গা। চলো এখন নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। নদীটাই মেইনলি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে পড়ছে একদম। নদীর এই পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া। আজকে আমি একদম লাল পরে সেজে সুন্দর একটা ড্রেস পরে পুরা এরিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ড্রেসটা আমার এত পছন্দের বলার বাহিরে। বর্তমানে এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করতেছে, তাই আমিও নিলাম। সুন্দর থ্রি পিসটা আমি নিয়েছি ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে। ড্রেসটার সৌন্দর্য হয়তো ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে বোঝা যায় কতটা পরিমাণে গর্জিয়াস আর সুন্দর এই ড্রেসটা। হালকা রোদের ভিডিওগুলো দেখো কি পরিমাণে সুন্দর লাগতেছে ড্রেসটা। আমার তো খুবই পছন্দ হয়েছে, কোনো অকেশনে পরার জন্য একদম বেস্ট একটা ড্রেস। এই সুন্দর ড্রেসটা চাইলে তোমরাও নিয়ে নিতে পারো ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, তেতুলিয়াতে প্রথম দিন তো আমরা বেশ ভালোই মজা করলাম, আরো ভিডিও আসতেছে এখানকার। আর আমরা যে জায়গাতে আছি এই জায়গাটা তো পুরাটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। আর এখানে এসেও অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে, অনেকের ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ। এই নদীর পাড়ের এলাকাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, মন চাচ্ছে এখানে এসে বসে থাকি। সিঁড়ি দিয়ে একটু নিচে আসলে এখানে সুন্দর করে তেতুলিয়া লেখা। এই তো এটাই আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত, আর তারপর এই মহানন্দা নদী, আর নদীর ওই পাশে পুরাটাই ইন্ডিয়ার মধ্যে। তেতুলিয়ার আরো সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। এখন বসে বসে তেতুলিয়ার তেঁতুল খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।